মানুষের লাশের হাড় নিয়ে সিলেটের রমরমা ব্যবসা। চলুন ফ্রিকি নিউজে জেনে নেই সেই সম্পর্কে বিস্তারিত। লাশের হাড় নিয়ে ব্যবসা হচ্ছে সিলেটে। হাড় সংগ্রহ করে একটি চক্র, এরপর ওই হাড় বিক্রি করা হয় দক্ষিণ সুরমার একটি আস্তানায়। বহু মূল্যে হাড়গুলো বিক্রি করা হয় ঢাকার সিন্ডিকেটের কাছে। হাড় বিক্রি কিনের সঙ্গে জড়িত সিন্ডিকেটের 6 সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে এসেছে এসব তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাড় বেচা বিক্রির কথা স্বীকার করলেও কোথা থেকে তারা হাড় সংগ্রহ করে সে সম্পর্কে মুখ খোলেনি। পুলিশ জানিয়েছে, যারা হাড় বেচা বিক্রির সঙ্গে জড়িত তারা সিলেটের দরগা কেন্দ্রিক একটি সিন্ডিকেট। গ্রেপ্তারের পর তাদের গ্রামের বাড়ির ঠিকানা জানা গেলেও বর্তমান আবাসস্থল দরগা বলেই তারা জানিয়েছে। এই কারণে পুলিশ গতকাল তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে রিমান্ড চেয়েছে। সিলেট নগরীর দরগা গেট এলাকা থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয় 5 জনকে। দরগার পাশেই রয়েছে সিলেটের অত্যাধুনিক নূরজাহান হাসপাতাল। মঙ্গলবার ভোরে ওই হাসপাতালে লোহার রড ও পাইপ চুরির সময় সিকিউরিটি ইনচার্জ SM সাবির 5 যুবককে আটক করে। আটককৃতরা হচ্ছে আখালিয়া এলাকার নেহারিপাড়ার বাসিন্দা নিম্বর আলীর ছেলে আব্দুল বারী সিদ্দিকী, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের আব্দুল হালিমের ছেলে রমজান আলী, চট্টগ্রামের বাঁশখালীর ভট্রাপাড়া এলাকার খুরশিদের ছেলে সুমন, দিরাইয়ের চন্ডীপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে জুবাইর আহমেদ সহ আরও একজন। তাদের আটকের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগা ফাঁড়ি পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। ফাঁড়ি পুলিশ তাদের গ্রেপ্তারের পর জানতে পারে 5 জনই বসবাস করে দরগা এলাকায়। এর মধ্যে আবু বকর সিদ্দিকী দরগার পেছনে একটি কফিনের দোকানে চাকরি করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে আটককৃতরা জানায় তারা হাড়ের ব্যবসা করে। সিলেটের বিভিন্ন স্থান থেকে মানুষের হাড় সংগ্রহ করে তারা দক্ষিণ সুরমার এক ব্যক্তির কাছে বিক্রি করে। পুলিশ তাদের কাছ থেকে তথ্য নিয়ে দক্ষিণ সুরমার খোজারখোলা এলাকার অভিযান চালিয়ে হাড় বিক্রি কিনের সঙ্গে জড়িত বাচ্চু মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়া চাঁদপুরের হাইমচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে বর্তমানে খোজারখোলা এলাকায় বসবাস করছে। গ্রেপ্তারের পর বাচ্চু মিয়া পুলিশের কাছে স্বীকার করেছে, গ্রেপ্তারকৃত ওই 5 জনের কাছ থেকে সে বিভিন্ন সময় মানুষের হাড় ক্রয় করেছে এবং ওই হাড় সে উচ্চ মূল্যে বিক্রি করে দেয় ঢাকার একটি সিন্ডিকেটের কাছে। তবে ওই সিন্ডিকেটের নাম সে বলতে পারেনি। গ্রেপ্তারকৃত আবু বকর সিদ্দিকী নিজেই জানিয়েছেন, সে বিভিন্ন স্থান থেকে লোক মারফতে হাড় সংগ্রহ করে এবং সেই হাড় সে 20 থেকে 25 কেজি দরে বাচ্চুর কাছে বিক্রি করে। এর বেশি কিছুই সে জানায়নি। পুলিশ ধারণা করছে, গ্রেপ্তারকৃতরা নিজ মুখে স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে দরগা এলাকায় বসবাস করে। এর মধ্যে আবু বকর চাকরি করে একটি কফিন হাউসে। লাশ সম্পর্কে তার ধারণা রয়েছে। দরগার পাশে রয়েছে কবরস্থান। এই কবরস্থান লাগোয়া এলাকায় হচ্ছে কফিন হাউস। আবু বকর ও তার সহযোগীরা দরগার কবরস্থান থেকে হাড় চুরি করে সেগুলো বিক্রি করে দিতে পারে, কিংবা তারা লোক মারফতে ওই হাড় সিলেটের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করতে পারে। এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিলেট শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের একটি মাজার থেকে নতুন লাশের কঙ্কাল চুরির সময় 2 জনকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের পর ওই 2 জন জানিয়েছিল, মেডিকেলে প্র্যাকটিক্যালের জন্য তারা কঙ্কাল সংগ্রহ করে উচ্চ মূল্যে বিক্রি করত। সিলেটের SI শফিকুল ইসলাম খান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাড় বিক্রি কিনে চক্রের সদস্য বলে জানা গেছে। তারা হাড় বিক্রির কথা স্বীকার করেছে, তবে কোথা থেকে তারা হাড় সংগ্রহ করে সেটি জানায়নি। তিনি ধারণা করেন ওরা কবরস্থান থেকে নিজেরাই হাড় সংগ্রহ করতে পারে। এই কারণে গতকাল সিলেটের আদালতে তাদের রিমান্ড চাওয়া হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদে আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানান তিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।